এখন একটা নতুন কোর্সের সম্পর্কে, নতুন নয়, কোর্স অনেকদিন থেকেই চালু আছে। মানে আপনাদের জীবন জীবিকা নির্বাহের জন্য হয়তো ওই কোর্সটা আপনাদের কাজে লাগতে পারে। তো কি কোর্স? কোর্সটির নাম বলার আগে কিছু কথা বলি যে আমরা এমনি ডিগ্রি অর্জন করে বর্তমান পরিস্থিতিতে তো দেখছি বিএ, এমএড, বিএড, ডিএড সব পাশ করার পরে বেকার হয়ে বসে আছে এবং না পারছে চাষবাস করে চালাতে, না পারছে ব্যবসা করে চালাতে। নতুনভাবে হয় না। 30-35 বছর বয়সের পর নতুন করে কিছু আর গড়ে তোলা যায় না। সেই ইচ্ছা, সেই ভাবনা, সেগুলো আর হয়ে ওঠে না। তো তাই আপনারা করুন পড়াশোনা। আপনার যদি অনার্স পড়তে ভালো লাগে, বিএ বা এমএ যদি ইচ্ছা থাকে করুন। তার ফাঁকে দু একটা এমন কিছু কোর্স করুন যেই কোর্সগুলো আপনাদেরকে ভবিষ্যতে অন্তত কিছু না হোক আপনাদের এগিয়ে চলার পথ আপনাদের খুঁজে দেবে। সেই রকম একটা কোর্সের নাম বলছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং। এটা কি, বা এর লাইন কি, বা এটা পড়লে কি কি করা যেতে পারে, এর থেকে কি উপকার আসতে পারে, বা এর থেকে কি আমাদের জীবনের সাহায্য হতে পারে, সেগুলো আমি বলছি একটা একটা করে। দেখুন, টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং এটা 1 বছরের কোর্স আছে, 2 বছরের ডিপ্লোমা কোর্স আছে। তো আমি অবশ্যই বলবো 2 বছরের ডিপ্লোমা কোর্সটি করুন। 2 বছরের, কারণ 2 বছর হলে আপনার কোর্সটি সম্পূর্ণ হবে। অর্থাৎ এটি গ্র্যাজুয়েশন, মানে 10+2+3, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করার পর আপনাকে এই কোর্সটিতে ভর্তি হতে হবে। তো এই কোর্সটি করলে কি কাজ করে চালানো যেতে পারে জীবন, বলে রাখি। 1 নম্বর হচ্ছে, দেখবেন স্কুলে যে ভোকেশনাল ডিপার্টমেন্ট আছে, হয়তো এখন ঢুকছে ডিপার্টমেন্টটা, হয়তো সেইভাবে ইমপ্রুভমেন্ট হয়নি, কিন্তু আগামী দিনে যখন এই প্লেন উচ্চ মাধ্যমিক, প্লেন গ্র্যাজুয়েশন পড়ার প্রতি যখন মানুষের অনীহা আসবে যে পড়ে কিছু হচ্ছে না, বেকার, তখন এই ডিপার্টমেন্টগুলো, মানে ভোকেশনাল ডিপার্টমেন্টগুলো যে বিষয়গুলো আছে, কম্পিউটার, টেলারিং, ড্রেস ডিজাইনিং, বিউটিশিয়ান, নানা রকম কোর্সগুলোর প্রতি মানুষের কিন্তু আগ্রহ বাড়বে। কেন বাড়বে? যে এটা করে তো নিজের হাতে কলমে কিছু কাজ শেখা যাবে এবং নিজের থেকে কিছু করা যাবে। তো তাহলে একটা কি বললাম, যে স্কুলে ভোকেশনাল যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আপনি কিন্তু কাজ পাবেন। এক, সরকারিভাবে আপনি কিন্তু কাজ পাবেন, তার সুযোগ কিন্তু রয়েছে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর রয়েছে যে স্কুল সার্ভিস কমিশনে, মানে যখন মাস্টার নিয়োগ হয়, তখন গ্র্যাজুয়েশন পর এই 2 বছরের টেলারিং কোর্সটি করা থাকলে আপনি কর্মশিক্ষা বিভাগে আপনি পরীক্ষায় বসে টিচার হতে পারবেন, ফুল টাইম টিচার হতে পারবেন। 2। 3 নম্বর, দেখবেন অনেক কেন্দ্র সরকার বা কোনো কিছু ইয়েতে প্রকল্পের ভিত্তিতে 3 মাসে 6 মাসে নানা রকম কোর্স করানোর জন্য তাদের এক একটা সরকারি প্রকল্প থাকে, সেইগুলোতে আপনি যুক্ত হতে পারবেন। এছাড়াও আপনি কিছু না হোক, আমি ধরে নিলাম কোনো কিছুই হলো না, আপনি ভোকেশনালে পেলেন না, ওয়ার্ক এডুকেশন মানে কর্মশিক্ষা বিভাগে পেলেন না, বিভিন্ন সরকারি যে বিভিন্ন কারিগরিমূলক শিক্ষায় যে প্রফেশনাল যে শিক্ষাগুলো, সেগুলোই যে কোর্সগুলো করায় সেগুলো পেলেন না, আপনি যে কাজটা শিখলেন বা আপনার যে জ্ঞানটা অর্জন হলো, আপনি নিজে এই শেখানোর কাজ করতে পারেন। তাছাড়াও আপনি নিজে এটা থেকে ব্যবসা শুরু করতে পারেন। আরও একটা দুটো ছেলে রেখে আপনি কাটিং থেকে শুরু করে আপনি সেলাই, ডিজাইন নানা রকম করতে পারেন।
তাহলে কি হবে, আপনার কিছু না হোক আপনার জীবনের ক্ষেত্রে লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। দেখবেন পয়সা ইনকাম আপনি করলে খুব সহজেই 70, 80, 1 লাখ 2 লাখ টাকা ইনকাম খুব সহজেই হবে, লাইনটা আপনার তৈরি হয়ে গেলে। কিন্তু যখন লাইনটা তৈরি হবে না, তখন আপনাকে 2000, 3000 টাকা ইনকাম করতে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আপনাকে সেইভাবে তৈরি হতে হবে। এবং আরও একটা বলে রাখি, দেখবেন মিস্ত্রি নিজের হাতের কাজ কখনো বিক্রি করে না। কীরকম, আপনি যদি কোনো জিনিস শিখেন কিছু, সেইটাকে আপনি মানে হাতের কাজের কথা বলছি, সেটাকে করে আপনি অবশ্যই পেট চালাতে পারবেন। আপনি যাবতীয় যে কোনো মিস্ত্রি দেখুন, সেটা পাথর মিস্ত্রি হোক, ইলেকট্রিক মিস্ত্রি হোক, মানে ভালো রাজমিস্ত্রি হোক, বা কাঁচ লাগানো ভালো মিস্ত্রি হোক ইত্যাদি, রং মিস্ত্রি হোক ভালো, দেখবেন যারা কাজ শিখেছে বা ভালো জেনেছে, দেখবেন তারা কখনো বসে নেই। তো যাই হোক, আমি এত কিছু বলতে চাই না। আমি এটাই বলবো যে আপনি শিখে রাখলে বা কোর্সটি করে রাখলে আপনার জীবনের অনেক সুযোগ আপনার হাতের সামনে আসবে, যেগুলোর থেকে আপনি হয়তো জীবনে সেগুলোকে কাজে লাগিয়ে হয়তো আপনার জীবন জীবিকা নির্বাহ করতে সুবিধা হবে। আপনি কিন্তু প্লেন কিছু পড়াশোনা করে আপনি হয়তো ভাবলেন কিছু চাকরি পেয়ে যাবো বা এটা লাগিয়ে দেবো ওইটা লাগিয়ে দেবো, এত সহজ নয়। হ্যাঁ, আমি এটাও বলছি না যে হবে না, আমরাও পেয়েছি চাকরি, আমরাও কষ্ট করে পেয়েছি, কিন্তু সবশেষে একটা প্রশ্ন তো থেকে যায় যে যদি না হয় তখন কি করব। তখন তো আমাদের কিছু করে জীবনটা তো চালাতে হবে। তাহলে এই ধরনের কোর্সগুলো আপনাদেরকে আমি সন্ধান দেবো। বিভিন্ন ক্ষেত্র থেকেও হয়ে থাকে, যেমন নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে হয়ে থাকে, বা আরও অনেক ইনস্টিটিউট থেকে হয়ে থাকে। তো আপনারা গুগলে সার্চ করলে অবশ্যই পাবেন। তো আমি বলবো নেতাজি সুভাষ ওপেন যে ইউনিভার্সিটি আছে করলে সুবিধা হয়, কারণ ওখানে আপনি বাংলায় লিখতে পারবেন, সপ্তাহে হয়তো 1 দিন 2 দিন ক্লাস হবে, বা সহজ অ্যাসাইনমেন্টের প্রশ্ন সহজ হবে, আপনি অ্যান্সার মোটামুটি করে এলে পাস করে ডিগ্রি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনি যদি হাতের কাজটা একটু ভালো করে শেখেন, আপনার সুন্দরভাবে আপনার শিক্ষা হয়ে যাবে। তো যাই হোক, আর বেশি বাড়াবো না, ধন্যবাদ।